আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এখানে আমি নাস্তা করছি। তো এটা হচ্ছে সকালের নাস্তা, ব্রেকফাস্ট। আসলে আমাদের বাসায় কেউ তেমন একটা দুধ চা পছন্দ করে না, আমার আব্বু আম্মু ছাড়া। তো আমরা সবাই একটু রং চাটা পছন্দ করি। তো রং চা দিয়ে পরোটা দিয়ে খাচ্ছিলাম। আর পরোটাটা দেখে হয়তো আপনাদের মনে হবে যে আরেকটু হয়তো ভাজলে ভালো হবে। তবে আমি এইভাবে একটু সাদাটা রেখে, একটু নরম একটু রেখে তারপরে খাই। বেশি ক্রাঞ্চি হয়ে গেলে আমার পরোটা ভালো লাগে না। তো এখানে সকালবেলা নাস্তা করছিলাম, নাস্তা করতে করতে কথা বলছিলাম। তো কথা বলার এক পর্যায়ে আম্মু বলল, তোমার নাস্তা খাওয়া শেষ হলে একটু নিচে যাও, নিচে গিয়ে একটু একজন ডেলিভারি ম্যান আসছে, ওইটা থেকে একটু পার্সেলটা রিসিভ করো। তো যখনই আমি শুনি কোনো পার্সেল আসছে, সেটা হোক আমার কিংবা আমার কোনো ফ্যামিলি মেম্বারের, আহ যারই হোক না কেন, আমার না পার্সেল রিসিভ করতে অনেক বেশি ভালো লাগে। আমি অনেক মানে কি বলবো, আমার আমার মানে খুশি খুশি লাগে, একটা মানে মনে হয় যেন একটা পার্সেল আসছে, এটার ভিতরে কি আছে, নতুন নত কিছু পাবো, কিছু দেখবো। আমার না হোক পার্সেলটা, আমার না হোক, অন্য কারো হলেও তো মানে কিছু নতুন কিছু আসছে, নতুন কিছু দেখবো, এটা মানে আমার ভিতরে অনেক কাজ করে। তো আমার মতো কি আপনাদেরও এরকম পার্সেল আসলে খুশি লাগে বা কাজ করে? একটু কমেন্ট করে জানাবেন। আর পার্সেল যদি আমাদের ঈদের সময় আসে তাহলে তো কথাই নাই। আমরা যখন অনলাইন থেকে ড্রেস অর্ডার করি বা আমাদের কোনো রিলেটিভ আমাদেরকে গিফট করে, যখন পার্সেল আসে তখন মানে খুশিতে মনটা তাঁধেই 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 করে নাচে। তো এখান থেকে আমি ডেলিভারি ম্যান থেকে পার্সেলটা রিসিভ করলাম। তো এখানে ডেলিভারি ম্যানের চেহারাটা আমি দেখাইনি, সেজন্য একটু অ্যাভয়েড করে গেছি। এখানে পার্সেলটা বাসায় এনে খুলে দেখলাম যে আমার বোন কিছুদিন আগে একটা পেজ থেকে কিছু বিউটি প্রোডাক্টস অর্ডার করে। ওখানে মেবি ডিসকাউন্ট দিচ্ছিল, তাই সে অনেকগুলো প্রোডাক্ট একসাথে মানে ইউজ করার জন্য নিয়ে আসে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট একটা সাবান, আর এটা হচ্ছে একটা মেবি একটা ক্যাপসুল বা কিছু ক্রিম হবে। আমি ঠিক জানি না, কারণ অর্ডারটা আমি দিই নাই, আমার বোন দিছে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে ম্যাজিক উপটান, এটাও একটা সাবান, মানে উপটান স্ক্রাব, তারপরে সোপ, মানে সবকিছু একসাথে আর কি। তো যাই হোক, রূপচর্চা করাটা আমাদের সবার জন্য প্রয়োজন, আর মেয়েদের জন্য তো বেশি প্রয়োজন। কারণ রূপচর্চা বিয়ের আগে যেমন প্রয়োজন, বিয়ের পরে তার থেকেও বেশি প্রয়োজন। কারণ রূপচর্চা করলে আপনার মন ভালো থাকলে আপনার মন মানসিকতা ভালো থাকবে। আপনার মন ভালো থাকলে, মন মানসিকতা ভালো থাকলে আপনার কাজ, সংসার, বাচ্চা কাচ্চা, হাজবেন্ড সবকিছুই আপনি মানে কনফিডেন্সের সাথে সামলাইতে পারবেন। তো এই জন্য আমাদের আসলে রূপচর্চা করাটা উচিত। রূপচর্চা মানে এই না যে আপনাকে সাদা ধবধবে হয়ে যেতে হবে বা আপনাকে সাদা একদম পরি হয়ে যেতে হবে, না ভাই। রূপচর্চা মানে আমি বলতে বুঝি আমাদের যে স্কিন যেটা আছে সেটার একটু যত্ন নেওয়া, এটার একটু যত্ন না নিলে আসলে একটু সরি, ঠান্ডা লেগেছে এই জন্য। তো যত্ন না নিলে আসলে কোনো কিছুই কিন্তু বেশি দিন ভালো থাকে না। তো এখানে দেখেন একটা আমাদের বাসার একটা ঐতিহ্যবাহী লাগেজ। এটা আমার বাবা, না বাবা না, এটা আমার মামা মালয়েশিয়া থেকে নিয়ে এসেছিল অনেক অনেক আগে, তখন আমরা ছোট ছিলাম। তো এই লাগেজগুলো একসময় যারা প্রবাসে থাকতো তারা দেশে আসার সময় এই লাগেজ ভর্তি জিনিস নিয়ে আসতো, উপহার নিয়ে আসতো। তো এই লাগেজটা ভিডিওতে কেন এত ছোট লাগছে আমি জানি না, এটা কিন্তু বিশাল বড় একটা লাগেজ, আমার মতো 2-3 জন মানুষকে এখানে ঢুকিয়ে রাখা যাবে। তো আপনারা যদি দেখে থাকেন এরকম লাগেজ, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কার কার পাশে এরকম লাগেজ আছে। তো আম্মু বললো যে এটা ফেলে দিব, কিন্তু আমার আপু বললো যে না, এটা ফেলার প্রয়োজন নেই, এটা আমরা বাড়িতে নিয়ে যাব। কারণ এরকম লাগেজ, এটার কোয়ালিটি, এটার ম্যাটেরিয়াল, এটা কিন্তু খুবই ভালো। আর এটাতে মানে এতদিন আম্মু অনেক কিছু রেখেছিল, তো এখন ওটা থেকে বের করে ফেলেছে। তো বের করার পরে দেখলাম যে আম্মু অনেক পুরাতন কাপড়, যেগুলো আসলে অনেক স্মৃতি আছে ওই কাপড়ের সাথে, ওগুলো বের করলো। যার মধ্যে একটা হচ্ছে আমার বাবার বিয়ের কোট। হ্যাঁ, বিয়ের সময় যে শ্বশুরবাড়ি থেকে ছেলেকে একটা ড্রেস মানে ব্লেজার বা স্যুট দেওয়া হয়, সেটা, এটা আমার নানা ভাই আমার আব্বুকে বিয়ের সময় গিফট করেছিল এবং সাথে 5,000 টাকা দিয়েছিল এই কোটটা সেলাই করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাবার বিয়ের সেই ঐতিহ্যবাহী কোট, যেটা ওই লাগেজের ভিতরে ছিল। তা আমি বললাম যে না, কোটটা একটু রোদে দিয়ে রাখলে ভালো থাকবে। আর কাপড়টা খুবই শাইন করছিল, কাপড়টা খুবই ভালো ছিল। এবং আহ, এত পুরনো, এত আগের
কোট, তারপরও মানে এটা দেখে মানে কেউ বুঝতে পারবে না যে এটা অনেক আগের। মানে এটার বোতামগুলো এখনো খুবই ভালো, তারপর কাপড়টা খুবই ভালো, তারপরে আপনার সেলাইটাও খুব ভালো, কোথাও কোনো ছেঁড়া ফাটা নেই, একদম ফ্রেশ। শুধু একটু আয়রন করে নিলে বাস এটা যে কেউ পরতে পারবে, মানে অনেক ভালো। তো আব্বু তো এখন অনেক শুকাই গেছে, আগে অনেক হেলদি ছিল, তো তখন এটা ফিট হতো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাশের বাসার ছাদ, এটা আমাদের বাসার ছাদ না। আম, আমার গাছগাছালি খুবই ভালো লাগে। এটা আমার ভিডিও যারা আগে দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমার গাছগাছালি কতটা ভালো লাগে। আমার খুব শখ, যদি আমার কখনো আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেয় আমার একটা বাড়ি করার, তাহলে আমিও আমার বাড়ির উঠানে, আর যদি উঠান না থাকে তাহলে ছাদে এরকম একটা ছাদ বাগান করব, এবং আমার বাগানে সব ধরনের ফুল রাখবো। আর সব ধরনের ফুল রাখা তো পসিবল না, যেগুলো মানে আমার ভালো লাগে ওই ফুলগুলো রাখবো, কিছু সবজি, কিছু ফল। এভাবে মানে আমার বাগানটা আমি সাজাবো, এটা আমার একটা ড্রিম। হুম। তো এই যে দেখতে পাচ্ছেন এই প্ল্যান্টগুলো হচ্ছে স্ন্যাক প্ল্যান্ট এটাকে বলা হয়। তো আম্মু কিছু মানে কাটছাট করে রেখেছে। তো এই প্ল্যান্টগুলোতে বেশি তেমন একটা পানি দিতে হয় না। এগুলো এমনিতেও ইনডোরেও রাখা যায়, আউটডোরেও রাখা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন এই প্ল্যান্টগুলো আমার খুবই ভালো লাগে, এগুলো খুবই আকর্ষণীয়। আর এখানে দেখতে পাচ্ছেন স্যুপ পাতা, এটা হচ্ছে স্যুপ যখন আপনি বানাবেন তখন এই পাতাটা আপনি কেটে যদি স্যুপে দেন তাহলে এটার একটা মানে আমরা যে থাই স্যুপগুলোর একটা ফ্লেভার পাই, ওই ফ্লেভারটা পাওয়া যায়। তারপরে এই যে দেখতে পাচ্ছেন পুদিনা, পুদিনা পাতা আম্মু অবশ্য অনেকটা কেটে নিয়েছে। আর কাটার পরে আমি ভিডিও করেছি। আসলে অনেকগুলো পুদিনা পাতা হয় মাশাল্লাহ, আমাদের বাসায় যে টবগুলো আছে মাশাল্লাহ মাশাল্লাহ কি বলবো, এত ভালো মানে পুদিনা হয় এটা বলার অপেক্ষাই রাখে না। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে পুদিনা পাতা, আসলে পুদিনা পাতার মধ্যে কি কি গুণ আছে সেটা আমি জানি না, তবে পুদিনা পাতার যে ফ্লেভারটা, মানে একটা যে ফ্রেশ একটা যে ফ্লেভার পাওয়া যায়, মানে ওইটার জন্যই পুদিনা পাতা আমার খুবই ভালো লাগে। মানে যখন আমরা রোজার সময় ইফতারিতে যখন খাই পুদিনা পাতাটা দিই, তখন মনে হয় যেন একটা মানে কি বলবো, মানে এত ভালো লাগা কাজ করে, এটার স্মেলটাই আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দ এটার স্মেল। তো বিকালে আম্মু এখানে কিছু পেঁয়াজু ভাজছিল। আসলে রোজার সময় অনেক সময় আমরা ঘরে পেঁয়াজু না বানিয়ে অনেক সময় কিনে নিয়ে এসেও আমরা খেয়েছি। আর রোজার সময় যেহেতু আমার নানু অসুস্থ ছিল, আম্মু বাড়িতে ছিল, যার কারণে আমি আমার ছোট বাবু নিয়ে বানাতে পারবো না, তাই কিনে এনে খেয়েছি। তো অনেকগুলো পেঁয়াজু আম্মু যখন মানে পেঁয়াজুর ডালগুলো ব্লেন্ডার করে ফ্রিজে রেখেছিল তখন ছিল। তা আম্মু বললো যে এখন একটু ওয়েদারটা ভালো, তো বিকালে আমি একটু পেঁয়াজুগুলা বানাই দিই। তো পেঁয়াজগুলো ভাজতে ভাজতে আসলে নানুর কথা মনে পড়ে গেল। পেঁয়াজগুলো যখন ফ্রিজে ছিল তখনও নানু ছিল, এখন আমার নানু নেই। আপনারা সবাই আমার নানুর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার নানুকে বেহেশত নসিব করে, এবং আল্লাহ তাআলা তার সাথে সকল কবরবাসীদেরকে যেন বেহেশত নসিব করে, আল্লাহ যেন তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমিন। তো এখানে দেখতে পাচ্ছেন আম্মু আম, পেঁয়াজগুলো তুলে নিচ্ছে। আম্মুর হাতের পেঁয়াজগুলো অনেক মজা হয়, অনেকক্ষণ ক্রিস্পি থাকে, আর অনেক মানে আহ খাই না মানুষ অনেক সময় পেঁয়াজু একটা না একটা একটু কমতি থাকে বাসায় যদি বানায়, কিন্তু আম্মুর হাতের পেঁয়াজুগুলো অসাধারণ হয়। জানি না কেন, আমি নিজেও পেঁয়াজু বানাই কিন্তু আমার পেঁয়াজুতে অতটা মজা হয় না যতটা মজা আমার আম্মুর হয়। ইভেন আমি বাইরে থেকেও কিনে এনে যখন খেয়েছি তখন আমি মানে আম্মুর পেঁয়াজুটাকে অনেক বেশি মিস করেছি, কারণ আম্মুর হাতের পেঁয়াজুটা মানে এক কথায় মানে ইউনিক, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো এখানে আম্মু সবাইকে সার্ভ করে দিচ্ছিল, সাথে একটা গ্রিন সস দিয়েছে। এই গ্রিন সসটা অবশ্যই এটা কিছুদিন আগে স্বপ্ন থেকে কিনে এনেছিলাম, প্রাণের মেবি একটা গ্রিন সস, এটা এটা মেবি ধনে পাতার সস। সসটা খেতে আমাদের খুব ভালো লাগছে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমার ভালো লাগছে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে। তো পেঁয়াজুগুলো সবাইকে যার যারটা সবাইকে দিয়ে দিলাম, এরপর আমি নিজে খেতে বসলাম। আমি নিজে খাচ্ছি, আর মানে এটার যে স্বাদ সেটা আমি নিচ্ছি। আসলে রোজা নাই, তবে রোজার ছাড়াও পেঁয়াজু খাচ্ছি। আসলে রোজার মধ্যে আমরা এই ইফতারিগুলোকে যখন খাই তখন অন্যরকম একটা স্বাদ পাই, আর রোজা ছাড়া যখন খাই তখন আরেক রকম একটা স্বাদ পাই। তবে রোজার সময় আমার থেকে বেশি ভালো লাগে, বেশি স্বাদ পাই আমি, আমার মনে হয় যেন।
তো ভিডিওর মাঝখানে বলে রাখি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু-বান্ধব সবার কাছে আমার ভিডিওটা শেয়ার করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার ইউটিউব পরিবারের জন্য দোয়া করবেন। আমার ইউটিউব পরিবারটা যেন আরও বেশি বড় হয়, সেজন্য আমাকে প্লিজ সাপোর্ট করবেন। আমি যেন আরও এগিয়ে যেতে পারি, আমাকে আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।